বেসিলার ওয়ান আইডিয়াল একই, সেম জাস্ট একটুখানি ভিন্নতা আছে। তো সেম যেহেতু আমরা নেই গ্রামারটা আমরা নেই, গ্রামারটা খেয়াল আছে কতদিন যেটা করছিলাম আমরা, মনে আছে? বাংলা আমি আমার সাথে এই যে গ্রামারটা দেয়া আছে, এই দুইটা গ্রামার, যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তিনটা গ্রামার হচ্ছে কি দেয়া আছে, আর এটা হচ্ছে অগমেন্টেড গ্রামার। অগমেন্টেড গ্রামার, এই গ্রামারটা দেওয়া হয় মূলত, আমি আজকে একটা ডেফিনিশন দেখাই দিব। এই গ্রামারটা মেইনলি দেওয়া হয় হচ্ছে যে যাতে অ্যাকসেপ্টেন্সটা, মানে আমাদের প্রথম স্টার্টিং গ্রামারটা যে এটা, সেটা অ্যাকসেপ্টেন্স হতে পারে। তো এখান থেকে হচ্ছে কি আমরা গঠন করবো প্রথম এসের জন্য, স্কোয়ার এর জন্য। কেন স্কোয়ার মানে এই এসটার জন্য গঠন করছি, বিকজ অফ এর আগে ডট আছে, বাইটাইম আছে, বাইটাইম আমাদের শেষ করতে হবে। সো স্কোয়ার রিলেটস টু এস ডট দিয়ে আমরা শেষ করে দিই। 1 2 হচ্ছে এখানে আমাদের আগে হচ্ছে কি এ আছে, এর জন্য আমরা is relates to a dot a ডট a, অর্থাৎ এই ডটটা এখন এখানে শিফট হয়ে যাবে, এখানে শিফট হয়ে যাবে, এই ডটটা ডান দিকে শিফট হয়ে যাবে। যেহেতু আবার এই ডটের মানে এই এর আগে হচ্ছে একটা ডট আছে, অর্থাৎ আইটেম আছে, সো এইটার জন্য এতটুকুর জন্য হচ্ছে কি আমাদের এই গ্রামারটা ফুল আবার আনতে হবে। তো যেহেতু মানে যদি একটা আইটেম থাকে তাহলে হচ্ছে কি গ্রামারটা ফুল আনতে হবে। তারপরে হচ্ছে স্মল এর জন্য, এর জন্য a relates to a dot a, আবার যেহেতু ডট a আছে, সো দ্যাট এর জন্য ক্লোজ আনতে হবে ডট a ডট b। আর লাস্ট হচ্ছে b এর জন্য, b এর জন্য অর্থাৎ a relates to a dot। এগুলো মনে আছে? তো এই ছিল হচ্ছে কি আমাদের আগের দিনের। এখন আমরা বাকিটুকু শেষ করি, সেটা হচ্ছে কি যে যদি এখন এখান থেকে তো সামনে যাওয়ার নেই, এটা ফাইনাল আইটেম, এখান থেকে সামনে যাওয়ার কি ছিল শুধুমাত্র একটা ডট, মানে এর জন্য, তাহলে এস রিলেটস টু এ আউট শেষ। এখান থেকে যদি আমরা এর জন্য যাই, এর জন্য মানে স্মল এর জন্য দিলে কি হতো, এ রিলেটস টু এ ডট এ, আবার এর জন্য কি আসতো ডট এ অর্থাৎ পুরো গ্রামারটাই ইয়ে করতে হবে। আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে এই গ্রামারটা অলরেডি এখানে আছে, দেয়া আছে। সো আমরা এটাকে না করে ডিরেক্ট এইভাবে করব। দেন হচ্ছে বি এর জন্য, করে সেম নিয়ে আসে, সো বিটা আমরা এখানে দুটো বুঝেছি গেল। তারপরে হচ্ছে এখানকার এর জন্য, এই এর জন্য কি হয়, a relates to a dot, because of এই ডটটা এখন এখানে এসে পড়বে, ডান দিকে এসে পড়ে, মানে হচ্ছে কি যে সেটা এখন রিডিউস চলে যাবে, রিডাকশন চলে যাবে, ফাইনাল চলে যাবে। আর বাকি এইটা ওই সেম কাজ এর জন্য দিলে এখানে আসে, আর বি এর জন্য দিলে কারণ কোনো ঝামেলা এখানে থাকলে আমরা বলেন আমি আমার দেখেন। আচ্ছা, তো আমাদের পার্সেন্টেজ ছিল এরকম যে
সো আই নট থেকে এস এর জন্য কোথায় যায়? কোথায় যায়? আই নট থেকে এস এর জন্য কোথায় যায়? হ্যাঁ আই ইয়া বলো তো, তারপর তো তোমরা আই নট বুঝে নেই। যাই হোক মাঝে বলো তো সিগল বলো তো সিগল আই নট থেকে এস এর জন্য কোথায় যায়? আই নট থেকে এস এর জন্য কোথায় যায়? আই ওয়ান ছিল যখন আমরা 1 এখন কি বুঝছেন কি কতদিন? হ্যাঁ স্যার বুঝছি আমি বুঝে 0.4 যায় আই নট থেকে আইটেমের জন্য স্যার আই নট থেকে এস এর জন্য কোথায় যায়? আইটেম ওয়ানে যাচ্ছে স্যার আই ওয়ান ওই তো জিজ্ঞেস করলাম। আর আই নট থেকে এ এর জন্য কোথায় যাচ্ছে? আই টু যাচ্ছে। আই নট থেকে আমি আমার মতো করে আই নট আই ওয়ান আই টু আই থ্রি আই ফোর মানে একটা একটা করে জাস্ট দিয়ে গেছি। তো এই ওয়াইজ হচ্ছে সাজাই গেছি বলে আমরা যদি সিরিয়াল ওয়াইজ নাম্বারিং করে গেছি। আপনি আপনার কোনো নাম্বারিং করতে পারেন, তবে সিরিয়াল ওয়াইজ নাম্বারিং করাই ভালো, তো সিকোয়েন্সটা ঠিক থাকে। এখন হচ্ছে কি আই নট থেকে যদি এর জন্য সিমুলেটর এর জন্য যাই তাহলে হচ্ছে কি শিফট 3 আই নট থেকে সিমুলেটর বি এর জন্য গেলে শিফট 4। কেন শিফট হচ্ছে বিকজ অফ যখন টার্মিনাল থেকে টার্মিনালের জন্য সবগুলো হচ্ছে কি শিফট হয়ে গেল। তারপর হচ্ছে কি আই ওয়ান থেকে কোথাও যেতে পারে না, সামনে নাই যেতে অপারেটেড গ্রামার। তো আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে আমাদের গ্রামারটা ঠিক আছে, অ্যাকসেপ্টেড। 3 নম্বরে হচ্ছে আই টু থেকে এর জন্য কোথায় যায়? আই টু থেকে এর জন্য কোথায় যায়? 5 আই টু থেকে এর জন্য যায় হচ্ছে 5। আই টু থেকে স্মল লেটার এর জন্য স্মল লেটার এর জন্য যায় কোথায়? আই থ্রি অর্থাৎ শিফট 3। আই টু থেকে স্মল লেটার এর জন্য টার্মিনাল এর জন্য কোথায় যায়? আই ফোর অর্থাৎ S4। এখন হচ্ছে আই থ্রি থেকে এর জন্য কোথায় যায়? সেম জায়গাতে যায় S3। বি এর জন্য কোথায় যায়? S4। আর এটা হচ্ছে এর জন্য এর জন্য শুধু এর জন্য কোথায় যায়? ক্যাপিটাল এর জন্য কোথায় যায়? 6। তাহলে আমাদের শিফটিং শেষ আর গো টু শেষ। এখন আমাদের বাকি আছে হচ্ছে রিডাকশন, অর্থাৎ আমাদের ফাইনাল আইটেম কি আছে? 1 2 3 4 এটার কাজগুলি শেষ, বাকি আছে হচ্ছে এইটা। তো এইটা যেখানে যেখানে যায় প্রত্যেকটা জায়গাতে হচ্ছে রিডাকশন হবে, এটা মানে হচ্ছে রিডাকশন। তো i5 থেকে তো সামনে যেতে পারতেছে না, সো i5 কত নাম্বার গ্রামার? 1 নাম্বার গ্রামার। i5 হচ্ছে 1 নাম্বার গ্রামার। তাহলে যদি 1 নাম্বার গ্রামার i5 থেকে 1 নাম্বার গ্রামারের জন্য মানে বাকি সবগুলোতে বুঝতে হবে হচ্ছে কি কত নাম্বার গ্রামার ছিল? i5 1 নাম্বার r1 রিডাকশন। i6 কত নাম্বার গ্রামার? 2 নাম্বার গ্রামার। এটা হচ্ছে কি r2 আর i4 থেকে হচ্ছে কি 3 নাম্বার গ্রামার, এটা হচ্ছে কি আগে যারা বুঝতে তাদের এগুলো প্রবলেম আছে। নেক্সট ক্লিয়ার আছে? আচ্ছা, এস মানে হচ্ছে শিফট
শিফট হচ্ছে কি যখন যখন আমি কাজ করতেছি, যে ধরেন আমি বললাম আমার গ্রামারটা হচ্ছে কি এস ডিরাইভস টু এ বি সি, এ বি সি, এ বি সি। এখন যখন আমার এই ডটটা এখানে আছে, ডটটা যখন এখানে আছে, ডটের এই পাশে আর একটা জিনিস আছে না, আমি তো ফুল গ্রামার শেষ করতে পারতেছি। একটা হচ্ছে একটা এখনো বাকি আছে আর একটা শেষ হয়ে গেছে। বাকি আছে ডট যখন আছে, ডট একটা একটা করে সামনে যাবে, তারপর হচ্ছে কি এটা ডটের এই পাশে আসবে, মানে পরটা কি হতে হবে এ ডট বি সি, মানে এই সরি এই ডটটা হচ্ছে মানে বি এর আগে যাবে, মানে হচ্ছে কি লেফট একটা একটা করে লেফট টু রাইট যাবে। হ্যাঁ লেফট টু রাইট যাচ্ছে, ডট একটা একটা করে সামনে যাচ্ছে, অর্থাৎ একটা করে একটা হচ্ছে কি শিফট করতেছে, শিফট যখন এইখানে এসে পড়ে, লাস্ট এখানে এসে পড়ে, তখন মানে হচ্ছে কি এটা রিডাকশনের জন্য রিডিউস করার জন্য রিডিউস কাকে বলে? রিডিউস হচ্ছে ধরেন আপনি বলতেছেন যে s ডিরাইভস টু a b f g c d, মনে করেন বলছি আরেকটা গ্রামার আছে মনে করেন d o ডিরাইভস টু মনে করেন f g, আবার FGC, আরেকটা হচ্ছে কি A ডিরাইভস টু BD, মানে এই তিনটা গ্রামার আছে দেওয়া। তো এস থেকে শুরু করে এস যে গ্রামারটা A B F G C D, এই গ্রামারটা এই গ্রামার থেকে আমি এই FGC এতটুকুকে আমি এক্সটেন্ড করতে পারি না, এই FGC এর বদলে আমি ও লিখতে পারি রিডাকশন। রিডাকশন, এটাকে বলা হয় রিডাকশন, অর্থাৎ A B O D এতটুকু আমি লিখতে পারি। আচ্ছা তারপর হচ্ছে কি আবার আবার আচ্ছা তাহলে মনে করেন যে এই BOD, এই BOD এতটুকুর মধ্যে এ লেখা যাবে না, তার মানে কি যে আমি এইটুকুর বদলে লিখতে পারি, অর্থাৎ এইটুকুকে হচ্ছে কি আমি রিডিউস করতেছি, তো বলা হয় রিডিউস বাই এ বি ও ডি, এটা হচ্ছে কি রিডিউস বাই বি এস এফ জি, অর্থাৎ এতটুকু আমি রিডিউস করছি কাকে দিয়ে ও কে দিয়ে, আর এতটুকু রিডিউস করছি হচ্ছে কি এ কে, মানে এটা বদলে এটা এই ক্যারেক্টারটা থাকে ডান দিকটা বাম দিকের সাথে রিপ্লেস হবে, ওটাকে বলা হয় রিডিউস, সেই রিডিউসটা হচ্ছে টেকনিক। অর্থাৎ দেখেন আমি যখন ফাইন লাইনে চলে আসছি, যখন আমি ফাইন লাইনে চলে আসছি, তারপরে কি আমার ডান দিকে আর কিছু আছে দরকার, ডান দিকে আমার ডান পাশে কিছু করার নাই, সো দ্যাট আমরা হচ্ছে কি এটাকে এখন রিডিউস করব, অর্থাৎ এটাকে হচ্ছে কি রিডাকশন, অর্থাৎ এই গ্রামারটাকে এখন আমরা এ এর বদলে এস লিখতে পারি, এ এর বদলে লিখতে পারি, এই বি এর বদলে হচ্ছে বি লিখতে পারি, এটাকে বলা হয় রিডিউস রিডাকশন। যখন কাজ চলতেছে ততক্ষণ হচ্ছে কি এগুলো কিন্তু শিফট হচ্ছে, এগুলো জাস্ট নাম্বার লিখবে, তো এই বাক্যটা হচ্ছে নাম্বার লিখছে, দেখেন প্রত্যেকটা যখন ডট হচ্ছে আমরা লিখতেছি, এটা এর জন্য যখন যাচ্ছে তখন একটা এর পর ডাটা লিখছে না, তাহলে হচ্ছে কি এর জন্য আমি i3 থেকে এর জন্য তাহলে কি হয়েছে শিফট একটা করে শিফট হচ্ছে, শিফট 4 শিফট 3 শিফট 4 মানে মিলে গেছে, যেরকম কাটতে হবে মিলে গেছে, বাট নাম্বার যেরকম হবে এমনটা শিফটিং হচ্ছে, একটা একটা করে একটা সামনে যাচ্ছে, আর রিডিউস হচ্ছে কি আমার গ্রামারটা একবার শেষ হয়ে গেল, এটা ফাইল লাইনে চলে আসে, ফাইল লাইনে আসলে তার মানে হচ্ছে কি যে এটাকে আর নিয়ে আমি সংখ্যা দেবো, মানে এটা হচ্ছে কি আমার এখন এই এ এর বদলে এ লিখতে পারবো, এ এর বদলে এস লিখতে পারবো, এই বি এর বদলে বি লিখতে পারবো, ডটের ডান দিকে আমার কি হবে বুঝছে, এই হচ্ছে শিফট। I2 থেকে স্মল লেটার কে চলে যাচ্ছে I2 থেকে স্মল লেটার কে চলে যাচ্ছে কোথায় শিফট 3, যখনই স্মল লেটার আসবে তখন হচ্ছে শিফট
মানে যেগুলো টার্মিনাল যেগুলো টার্মিনালে আসলে শিফটিং হ্যাঁ টার্মিনাল অ্যাকশন আর নন টার্মিনাল হচ্ছে দুটো আচ্ছা i3 থেকে একদম i3 তে আসি i3 থেকে ক্যাপিটাল এর জন্য বা নন টার্মিনাল এর জন্য যাচ্ছে 6 i3 থেকে স্মল এর জন্য কোথায় যাচ্ছে i3 থেকে বেস 3 আবার b থেকে কোথায় যাচ্ছে i4 বেস 4 আচ্ছা এখন আসলে হচ্ছে 1 এ এটাকে বলা হয় আমাদের জাস্ট গ্রামার হচ্ছে এটা হচ্ছে গ্রামার এই গ্রামারটা যখন শুরু হয় গ্রামার ফার্স্টে শুরু করার সময় ওটার মধ্যে একটা নকল গ্রামার লিখতে হয় ওটাকে বলা হয় অগমেন্টেড গ্রামার আচ্ছা লিখে রাখতে একটু অগমেন্টেড গ্রামার কি লেখা থাকবে if G is a grammar if G is a grammar or the if G is a grammar with symbol capital S with symbol S if G is a grammar with symbol S then the augmented grammar for G is S prime if G is a grammar with symbol S then the augmented means AUG MENT the augmented grammar for G is G prime with a new start symbol with a new start symbol S prime with S prime with a new start symbol S prime and production S prime derives to S prime derives to S prime derives to S will be included S prime raised to S will be included so 2 মার্কের জন্য ডেফিনিশন হ্যাঁ এক্সামে ডেফিনিশন লেখা লাগবে সেটা নিয়ে আবার দেখেন if G is a grammar with symbol S then the augmented grammar for G is G prime with a new start symbol S prime and production is S prime derives to S will be included. Yes sir. The purpose of this new starting production is to indicate to the parser is to indicate to the parser when it should stop parsing and announce acceptance of input.
ইনপুট না স্যার input of input. আচ্ছা আমাদের the purpose of this new starting production is to indicate to the parser when it should stop parsing and announce acceptance of input. This would occur when the parser was about to reduce by display relationships. about to reduce By S prime relationships. yes আচ্ছা বিষয়টা হচ্ছে কি যে প্রথম কথা হচ্ছে কি আমরা যে স্টার্টিং শুরু করছি বা আমাদের যে গ্রামারটা স্টার্ট হয়েছে এস প্রাইম টেন্ডস টু এ মানে এস টেন্ডস টু এ এই গ্রামারটা আমরা শুরু করলাম এটা হচ্ছে স্টার্টিং গ্রামার এই গ্রামারটা অ্যাকচুয়ালি স্টার্টিং কিনা অর্থাৎ এই গ্রামারের আগে আর কোনো গ্রামার আছে কি নাই এটা বোঝার জন্য হচ্ছে কি আমরা একটা নকল গ্রামার নেই কপিড গ্রামার নেই যে গ্রামারটা মেইনলি ডিফাইন করে হচ্ছে কি যে আমরা যে গ্রামারটা শুরু করছি সেই গ্রামারটাই স্টার্টিং গ্রামার পার্সনকে বুঝে যে পার্সনকে বুঝে যে এটি হচ্ছে স্টার্টিং গ্রামার এর আগে কোনো গ্রামার নাই সো আমি এই গ্রামারটা দিয়ে হচ্ছে ফার্স্ট কাজ শুরু করতেছি সো এই জন্য তাকে একটা সিম্বলিক ওয়েতে যেমন এস প্রাইম ডিরেক্টস টু এস বা জি প্রাইম ডিরেক্টস টু জি আপনি যেটা বলতে স্যার জি জি প্রাইম হচ্ছে ফরম্যাট গ্রামার জি থাকলে তারপর কি হচ্ছে জি প্রাইম ঠিক সেইভাবে আমি স্টার্টিং গ্রামারটা লিখছি এস প্রাইম ডিরেক্টস টু এস তো মেইনলি যখন এটা শেষ হয়ে যায় যখন আমাদের যদি I1 যখন শেষ হয়েছে তখন আমরা বুঝতে পারছি যে হ্যাঁ তার মানে আমাদের গ্রামারটা শেষ অর্থাৎ এই গ্রামারটা এস যে গ্রামারটা ওইটাই হচ্ছে স্টার্টিং গ্রামার আমরা বুঝতে পারছি এই জন্য হচ্ছে কি এই গ্রামারটাকে আমরা নিজেরা মানে আমরা পার্সন বুঝে দিচ্ছি যে হ্যাঁ পার্সন এখন অ্যাকসেপ্ট করে দিচ্ছে ঠিক আছে এস গ্রামারটা আমি স্টার্টিং গ্রামার এটা সেটা অ্যানাউন্স করে দেবে এই যে এস গ্রামারটাই যে এই গ্রামারটাই যে আমার স্টার্টিং গ্রামার এটাকে অ্যাকসেপ্টেন্স দেওয়া হচ্ছে কি এই গ্রামারটা সে বলতে যে হ্যাঁ আমি বুঝতে পারছি যে এই গ্রামারটা এখন আমার মেইন গ্রামার আমি এখান থেকে আমার কাজ শুরু করতে পারি আমার যে কোডিং এর কাজ আপনারা যে কোড করছেন সেই কোডিং সম্পূর্ণ কাজ আমি শুরু করতে পারি এখান থেকে এই জন্য হচ্ছে কি সে এই গ্রামারটা এখানে বলতে অ্যাকসেপ্ট করার মানে হচ্ছে কি যে আপনারা জানেন যে আমাদের স্ট্যাক কোনো ফাঁকা থাকে না ক্যাপিটাল হচ্ছে কি ডলার থাকে স্ট্যাকের মধ্যে ওই ডলারের জায়গায় আমরা বললাম যে হ্যাঁ আমার এই ডলার পেয়ে গেছি দ্যাট মিনস হচ্ছে কি আমার এখান থেকেই এস গ্রামারটা শুরু হয়েছে এস ডিরেক্টস টু এ শুরু হয়েছে এই জন্য এই ওয়ান ডলার জায়গায় অ্যাকসেপ্ট মানে হচ্ছে কি এই গ্রামারটা এখান থেকে শুরু হয়েছে এই হচ্ছে কি আমাদের শিফট গ্রামার এখন হচ্ছে আমাদের রিডিউস হচ্ছে কি যে আমরা একটু বললাম যে একটা গ্রামারকে শিফট মানে একটা গ্রামারের বদলে আরেকটা গ্রামার আনা এই যে এম জি সি এর বদলে নো গ্রামারটা আনি বা বি ও ডি এর বদলে আমরা এই গ্রামারটা আনি এটাকে বলা হয় হচ্ছে রিডাকশন রিডিউস তো 4 নাম্বার থেকে দেখেন I4 থেকে আমরা হচ্ছে কিভাবে গ্রামারটাকে নাম্বারিং করি এই যে তিনটা গ্রামার না একটা দুইটা তিনটা গ্রামারের তিনটা নাম্বারিং করছি এটা হচ্ছে এক নাম্বার গ্রামারটা দুই নাম্বার গ্রামার এটা হচ্ছে তিন নাম্বার গ্রামার আবার নাম্বার দিতে পারি আমরা গ্রামারকে নাম্বারিং করব 1 2 3 তিনটাতে তিন নাম্বারিং করব ইকুয়েশন নাম্বার তো I4 থেকে তো সামনে তো যায় না দ্যাট মিন্স I4 হচ্ছে কি আবার ফাইনাল মিন্স হচ্ছে কি এখান থেকে আর সামনে যাবে এটা হচ্ছে কি এখানে আবার রিডিউস হবে তো এই যে রিডিউস হচ্ছে এই রিডিউস মানে কি এ সব জায়গাতে রিডিউস হবে অর্থাৎ আমার অ্যাকশনে অর্থাৎ আমার যে টার্মিনাল রয়েছে প্রত্যেকটা টার্মিনালের মধ্যেই এ জাস্ট ডিরেকশন কাজটা শেষ চালাবে
তো এই জন্য হচ্ছে কি স্ট্যাক এইভাবে করতে আমরা লেফট সাইডে হ্যাঁ নট রেডিউস করব। তো এই জন্য হচ্ছে কি আমরা এখানকার সব জায়গাতে যদি আরো বেশি থাকতো ধরুন এ বি সি থাকতো সব জায়গাতে সে রিডিউস আর এই গ্রামারটা কয় নম্বর গ্রামার 3 নম্বর গ্রামার এই যে গ্রামারটা এ ড্রাইভস টু বি দেখেন ইংরেজি 3 নম্বর গ্রামার দিয়ে আছে আমাদের এখানে একটা মানে দিলে এক লিটার তো জাস্ট 3 নম্বর যে গ্রামারটা i4 থেকে সবগুলো হচ্ছে কি রিডিউস আর ঠিক একইভাবে 5 নম্বর গ্রামারটা 5 নম্বরটা হচ্ছে কি ফাইনাল আইটেম এখান থেকে সামনে আর আগানো যাচ্ছে না ফাইনাল আইটেম এটা কয় নম্বর গ্রামার 1 নম্বর গ্রামার 1 নম্বর ইকুয়েশন সো r1 ঠিক একইভাবে 6 থেকে আর সামনে আগে প্রশ্ন ছিল এটা কয় নম্বর গ্রামার 2 নম্বর গ্রামার সো r2 দ্যাটস ইট এই ছিল হচ্ছে কি LR1 অ্যাড্রেস SLR1 এটা কাইন্ড অফ সিম্বল করে সিম্বল মানে হচ্ছে কি SLR1 এর সিস্টেম হচ্ছে কি যে শুধুমাত্র যে জায়গাতে রিডাকশন লাগবে শুধু সেইটা চেঞ্জ করবে বাকিগুলো সব ঠিক থাকবে এস যা আছে এই পর্যন্ত 3 নম্বর পর্যন্ত যা আছে সব ঠিক এখানে কোনো চেঞ্জ হবে হচ্ছে শুধুমাত্র রিডিউসের মধ্যে রিডিউস মানে হচ্ছে কি যে জায়গাটাতে শুধুমাত্র রিডিউস আমাদের একটা পাইকারি ধরে সব জায়গাতে লিখছি আমরা আর ওনার বাট এখানে শুধুমাত্র বসবে ওই সব জায়গাতে আবার রিয়েলি রিডিউস করা দরকার শুধুমাত্র সেসব জায়গাতে আবার রিডিউসটা বসবে আর রিডিউস বসবে না তাহলে রিডিউসটা কোথায় বসবে না এটা আমরা কিভাবে বুঝবো তাই তো এটা বোঝানোর সিস্টেম হচ্ছে কি এই যে গ্রামারটা এস আর এইটা এই দুইটার বা এই তিনটা গ্রামারের ফার্স্ট টার্ম ফলো করতে হবে বা শুধু ফলো করতে হবে আমার কি আছে s derives to a derives to a or b আচ্ছা এই গ্রামারের ফার্স্ট কি আছে a কি কোনো a ফার্স্ট হবে কোন বলে বিকজ অফ a হচ্ছে নন টার্মিনাল ওকে তাহলে হচ্ছে আমি তাহলে a বের করতে হবে a তাহলে কি আসবে a আর b ওকে তার মানে এই a আর b এখানে হবে যদি এপসিলন নাই দ্যাট মিন্স হচ্ছে কি এই সামনে থেকে যাবে a বিন্দু আচ্ছা ফলোতে আসে ফলো কি রাইট সাইডে কোথাও আছে নাই সো এখন আসে হচ্ছে a তে ফলো অফ a এই কোথায় আছে এই একটা দুইটা তিনটা জায়গাতে a আছে তাহলে এই a কাকে ফলো করে সামনের a কে সামনের a এর কি ফার্স্ট কি আছে a আর b আবার এই a আর এই a কে তো কাকে ফলো করতে হবে বিকজ অফ আমরা এপসিলন নাই কাকে করতেছে না এখন হচ্ছে আসে এই a কাকে ফলো করতেছে সামনে কেউ নাই সো ফলো অফ a আর a এর ফলো কিছু b আর b ছিল হ্যাঁ এই ইয়েতে সরি মানে এই a হচ্ছে তার সামনে ফলো করতেছে a কে এর ফলো আগে থেকে ছিল a আর b এখন দেখেন a কিন্তু তিনটা আছে দেখেন এই একটা a একটা a এই একটা এই a ফলো করতেছে এটাকে ভালো কথা তার জন্য আমি লিখছি বা এই a ফলো করতেছে এটাকে যদি আমি লিখছি এই a তো কাউকে না কাউকে ফলো করে এই কাকে ফলো করে স্টার্টিং এসে ফলো এই হচ্ছে কি আমাদের ফলো শুধুমাত্র ফলো যেসব জায়গাতে আছে সেসব জায়গাতে হচ্ছে কি আর দেখেন এস এর ফলো কে ডলার এস কয় নম্বর নাম্বার 5 নম্বর নাম্বার এস হচ্ছে কয় নম্বর নাম্বার 5 নম্বর নাম্বার মানে 5 নম্বর বলতে আই টু সে 5 নম্বর আইটেম এ ডিরাইভস টু এ এটা কয় নম্বর আছে আইটেম নাম্বার i5 শুধুমাত্র ডলার রেখে বসবে তাহলে বাকিগুলো হচ্ছে মানে এই আর কি এই যে এটা আর হচ্ছে এটা মানে হচ্ছে কি i4 আর i6 i4 আর i6 এর a b ডলার দুটো ডলার
বুঝতে পারে না এটা হচ্ছে এসএলআর সিম্পল সিম্পল লেফট টু রাইট পুশ কার্সর আচ্ছা আমরা শুধু ফলোটাকে নিব না, শুধু ফলো ফার্স্টটা কেন নিব? আচ্ছা ফলোর জন্য ফলোতে একটা ডিরেকশন এখন আপনি বলতে পারেন যে স্যার কোন কোন ক্ষেত্রে দেখা যায় শিফট হয় কন্টিনিউয়াস একই জায়গায় আচ্ছা আগে বলি এগুলো ভালো আছে আচ্ছা দেখেন আগে আগে করে আগে এটা জিরো আইটেম সি এটা হচ্ছে রিডিউস করছিলেন আচ্ছা আমি বলছি এখানে শুধুমাত্র যে জায়গায় দরকার সেই জায়গাতে রিডিউস করছি বাকি সব ঠিক আছে কিন্তু যেখানে দরকার সেখানে হচ্ছে রিডিউস করছি আর বাকি সব জায়গাতে শুধুমাত্র ফলগুলোকে আমরা ধরবো শুধুমাত্র ফলগুলোকে হচ্ছে আমরা কনসিডার করব তাহলে আমরা এই দুইটা গ্রামারেরই ফল বের করব এখন দেখেন s ডিরাইভস টু a এই গ্রামারটার ফল কি এই গ্রামারটার কত নম্বর এটা ছিল আইটেম ছিল 5 নম্বর আইটেমে আর কয় নম্বর গ্রামার ধরছিলাম 1 শুধুমাত্র ডলার লিখে বাকিটা দেখেন a ডিরাইভস টু a এটা কয় নম্বর গ্রামার ছিল গ্রামার নাম্বার 2 আইটেম নাম্বার কত 6 নম্বর আইটেমে 2 নম্বর গ্রামার a b ডলার তিন জায়গা দিয়ে কাটবে ঠিক একইভাবে বি এর জন্য যেহেতু বি এর জন্য আমরা সেটা 4 নম্বর এই আইটেম 4 নম্বর আইটেমটা নাম্বার কত নম্বর গিয়েছিল 3 নম্বর আচ্ছা ঠিক আছে এই ভিডিও আচ্ছা এখন জাস্ট এটা হচ্ছে কনফ্লিক্ট বলে আমি এল এল আর সেল আর কিন্তু দেখার আগে একটা কনফ্লিক্ট দেখাই কনফ্লিক্ট মানে হচ্ছে কি দেখা যায় কি একই সাথে শিফট হয় আর রিডিউস হয় কনফ্লিক্ট আচ্ছা শিফট রিডিউস আর রিডিউস কেমন আমি একটু ইয়ে দেখাই কি বুঝবো দুই ধরনের কনফ্লিক্টে কিন্তু আমি যখন শিফট রিডিউস পার্সিং করেছিলাম তখন মনে আছে না যায় না শিফট রিডিউস পার্সিং করার সময় আপনি দেখছেন যে একটা জায়গাতে দেখাই এখানে শিফট করা যায় রিডিউস করা যায় সামনে কি জটিলতা আরো বাড়বে? এই জাস্ট এল এল আর জায়গায় একটু বাড়তে পারে তাছাড়া যে আমরা যে পাশে গেল ব্র্যাকেটে 1 লিখি আমাদের সিনট্যাক্স অ্যানালাইসিসটা একটু বেশি ঝামেলা। আমি জন্য এটাই কাজ করছি নাকি আরো ঝামেলা আছে? আমি লেক্সিক্যাল না লেক্সিক্যাল সব কথা আছে আমরা কি বাকি লাস্টের চারটা কি করব? 7টার মধ্যে লাস্টে 7টা ফেজের লাস্টের চারটা কি করব? আমরা বলি আমি কি কি পড়াবো এক হচ্ছে লেক্সিক্যাল, সিনট্যাক্স আর লেক্সিক্যাল তারপর হচ্ছে কি Syntax সিনট্যাক্স সেমান্টিক তারপরে হচ্ছে ইয়া লাস্টের যে চারটা ফেজ আছে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর কোড অপটিমাইজেশন তারপরে
এটা রেজিস্টার এলোকেশন করবো মেশিন ডিপেন্ডেন্ট কিছু না কত মেশিন ডিপেন্ডেন্ট একসাথে স্যার লাস্টে ফেসগুলো আমাদের পড়াবে যেগুলো দেখা যায় ওগুলো কি এই থার্ড যে ফেজটা করতে সিলেক্ট অ্যানালাইসিস যেটা হচ্ছে যে জটিল না হ্যাঁ বাচ্চা আচ্ছা তাহলে মেইন প্যাচ হচ্ছে খালি এটাতে বাচ্চা স্যার এরপরে আমরা এটা কি করব এরপর হচ্ছে কি আমরা এই জিনিসটা শেষ করে একটা করে শেষ করবো ইয়া এনএলপি এটা নাম লেখা তো এটাতে একাডেমিক না ওই ভিডিওরাও করবে এটা একাডেমিক আচ্ছা স্যার আপনার যে পার্সেন্টেজ হলো এটা বটম নাকি টপ ওটা বটম ও হ্যাঁ ফাইনালি তো আমরা রিডাকশন করতেছি বড় এই যে এটা ছিল হচ্ছে আমরা বুঝতে পারবো যে আমরা কিভাবে ইয়া করতে দেখেন এফ জি জি সি ডি ই হ্যাঁ তাহলে হচ্ছে কি এখানে এই যে ভালো করে নেয় এফ জি জি সি ডি ই এখান থেকে শুধু জিটাকে নিই কেন শুধু জিটাকে নিছি তো এই জি এর জন্য কোনো গ্রামার আছে বাম পাশে এ তার মানে হচ্ছে কি এই জি এর বদলে হচ্ছে কি আমরা এটাকে নিতে পারি ওটাকে হচ্ছে কি আমরা রিডিউস করে দিই রিডিউস বাই এ টু জি তার মানে হচ্ছে কি এই জি এর বদলে এ আসছে এখন এ এর সাথে হচ্ছে কি এর পাশে জি আর সি হচ্ছে এই দুইটাকে নিয়ে হচ্ছে তিনটাকে নিয়ে আমি একটা গ্রামার বানাইছি এ এ জি সি আছে একটা গ্রামার দেখি এখন এই এ জি সিটাকে রিডিউস করে শুধু এ কেন পারবো না এফ এ ডি এখন হচ্ছে কি শুধু ডি আছে এই ডিটাকে আমরা কি ইয়া করতে পারবো রিডিউস করতে পারবো কি দিয়ে করতে পারবো বি এখন কি আসলে এফ এ বি এই এফ এ বি পুরোটা রিডিউস করা যাবে কি দিয়ে এস ডি এস এখন কিন্তু হচ্ছে রিডিউস রিডাকশন সিস্টেম আমাদের আই অর্থ ছিল এস ডিরেকশন এস পয়েন্ট ডিরেকশন ছিল এস এর নিচে যতগুলো গ্রামার আমরা তো কাহিনী করলাম ওরা পরিশেষে রিডিউস হইতে হইতে ওই এস পর্যন্ত আসবে এস পর্যন্ত হ্যাঁ মানে ওটা যে স্টার্টিং আমরা ওই বটম থেকে আপ পুরোটা এসে আসে আচ্ছা। তো মানে সে কোনো কিছুকে বাদ দেয় না সবটা জিনিসকে একটা করে এখন বটম থেকে আপ আসাটাই ভালো এই জন্য আমরা শেষটা কোথায় আমি জানি মানে শেষ থেকে শুরুতে আসতেছি স্যার বর্তমান পার্সেন্টেজ চারটা আসবে আমরা মোটামুটি যেটা শিখে ফেলবো টপ বটমে কয়টা দেবো ততক্ষণ একটা কিছু নেই এল এল ওয়ান যাচ্ছে আচ্ছা ঠিক আছে মানে লেফট রাইট লেফট পোস্ট এই যে সি ভিডিওস পার্সিং এল এল ওয়ান আচ্ছা এখন দেখেন পার্সিং এর ক্ষেত্রে আপনি যে ফার্স্টে এই জি দিছিলেন এই জিটা নিয়ে আপনি কি এই জি দিতে পারতেন না সেকেন্ড জি দিতে পারতেন না সেটা ভুল হ্যাঁ এটাই কনফিড এটা হচ্ছে কমন যে এফ জি জি সি ডি ই আমরা ফার্স্ট এই জি দিছি এই জি নেওয়ার কারণে ছিল হচ্ছে কি এফ এই যে মধ্যে ছিল এ জি সি ডি ই এখন এই এ জি সি এর বদলে আমরা কি দিছে এফ এ এ ডি ই তারপর হচ্ছে কি ডি এর বদলে কি দিছে এফ এ বি ই আর এই এর বি এর বদলে হচ্ছে কি এস এস আসছে এখন যদি আমি এফ জি জি সি ডি এর মধ্যে হয় জি আগে নিই অথবা ডি আগে নিই আমরা দিতে পারি ধরো আমি জি টাকে আগে নিই তাহলে কি আসলো এফ জি এই জি এর বদলে কি আসছিল এ এ এ সি ডি এখন জি এ সি ডি এটা কিছু আছে না নাই এখন ধরো যে ডিটাকে করলাম
এফ জি এ সি বি এ সি বি এটা কিছু আছে না আমি কোনোভাবে আর এস করতে মানে অ্যাকসেপ্টেন্স স্টেট আর অ্যাকসেপ্টেন্স আসতেছে না বটম থেকে আমি আপডেট যেতে পারতেছি না শেষ পর্যন্ত আমরা এই কেস গ্রাউন্ড থেকে আসতে পারবো না স্টার্টিং গ্রাউন্ডে দ্যাট মিনস হচ্ছে কি আমি এটা তো কমপ্লিট বাট যদি এমন পসিবল নাই থাকে যে যাওয়াই পসিবল হচ্ছে না কোনোভাবে তখন হচ্ছে কি গ্রামারের সে লজিক্যাল ইরর দেয় রিজেক্ট করে সেটা হলো গ্রামারটাকে গ্রাম করতে হবে আচ্ছা এই যে এখানে দেখানো হয়েছে যেমন দেখেন এই যে যদি আমরা চিনি নাও ইজ না নো উইথ কন্টিনিউটি রিডিউস আরও যদি আমি বুঝতে হয় তাহলে হচ্ছে কি আমরা ইয়া থেকে একটু দেখার চেষ্টা করি শিপ রিডিউস পার্সিং থেকে দেখেন শিপ রিডিউস পার্সিং যদি আমরা খেয়াল থাকে আর কি তাই না মনে আছে না আবার দেখেন এই যে আমাদের ছিল কি আইডি ইনটু আইডি ইনপুটটা ছিল কি আইডি ইনটু আইডি এইটাকে বাম দিকে নিয়ে আসলে হচ্ছে কি এটা মানে ইয়া করে বাম দিকে নিয়ে শিফট করে বাম দিকে নিয়ে আসতে হবে অর্থাৎ আমাদেরকে আলটিমেটলি স্ট্যাকের স্ট্যাকটা ফিল করতে হবে এই ইনপুট স্ট্রিং দিয়ে ইনপুট স্ট্রিংটা আইডি ইনটু আইডি পুরোটা আনতে হবে করে দেখেন স্ট্যাক আছে ইনপুট আছে আচ্ছা অ্যাকশন আমাদেরকে বের করতে হবে স্ট্যাকের মধ্যে আপনি জানেন স্ট্যাক কখনো ফাঁকা থাকে না সেটা থাকে ডলার থাকে শুধুমাত্র ডলার আছে প্রথমে আচ্ছা দেখেন আমি এখন এখানে কোনো কিছু করতে পারতেছি না সো কি করবো প্রথমে এই আইডিটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো স্ট্যাকের মধ্যে মানে এখানে স্ট্যাকের মধ্যে আইডিটাকে নিয়ে আসবো হচ্ছে কি আসলো আইডি জাস্ট ডলার আইডি আচ্ছা এই আইডির জন্য কি এফ নেওয়া যায় মানে রিডিউস করা যায় আর যে কাজটা করতে পারি সেটা শিফট করলো একটাকে শিফট করলো এখন এই আইডি বলতে কি আমরা এফ এফ নিতে পারি মনে করে দিলাম মানে হচ্ছে কি না এখানে থাকতেছে কি সেটা নিয়ে আইডি ডলার এই আইটেম নিয়ে নিচ্ছি মানে বাকিটা থাকতেছে যদি আমি এটার জন্য এফ নিই তাহলে কি বলবো রিডিউস বাই এফ ডিরাইভস টু আইটেম অর্থাৎ এই আইটেম মধ্যে আমরা এফ নিলাম এই যে এটা এখানে রিডিউস করে দিলাম এখন শুধু এফ এর জন্য কোনো ইয়ে আছে গ্রামার আছে টি আছে তাহলে আমরা শুধু এফ এর জন্য যদি করতে যাচ্ছি তাহলে এটা কি আইডি ডলার যে এইটাকে আমরা রিডিউস করতে পারি রিডিউস বাই এফ টি ডিরাইভস টু এফ অর্থাৎ এখানে যে হচ্ছে কি এফের মধ্যে আমরা টি দিলাম এফের মধ্যে টি দিলাম বিকজ অফ এটা আমাদের ছিল আমরা এটা দিয়ে রিডিউস করব এখন এই টি এর মধ্যে কি আমরা ইয়া ইয়া দেব এটা রিডিউস করে না আগে যা ছিল তাই রাখলাম যদি এটার মধ্যে আমরা ইয়া করি মানে রিডিউস বাই ই ডিরাইভস টু টি এই নাম্বারটা এখানে কি আসলো ডিরাইভস টু ই অর্থাৎ আমার বটম থেকে আপ পার্সন ই এসে পড়ছে গ্রামার চাইনি না গ্রামার ই এসে পড়ছে এটা কোন ঠিক হয়েছে কেন ঠিক হবে আমার না ইনপুট এর মতো রয়ে গেছে ইনপুটটা আবার ক্লিয়ার করতে পারবেন ইনপুট এর মতো ইনটু আর আইডি আবার রয়ে গেছে বটম তো সেই গেছে কিন্তু আমাদের কাউন্ট হচ্ছে বিকজ আমি ইনপুট জানি আপনি যদি ওকে করে কিছু দেন কাজ করতে দেন যোগ বিয়োগ করতে দেন যদি শুধুমাত্র অর্ধেক করে আপনাকে দিয়ে দেবেন আপনি মানবেন সেই জন্য হচ্ছে তাহলে আমাকে কি করতে হবে এখানে হচ্ছে কি আমার প্রবলেমটা আমি কি শিফট করব দেখেন এটা হচ্ছে মেইন প্রবলেম এখন দেখেন তার মানে হচ্ছে কি যখন আমি এফ এ আসি এফ থেকে রিডিউস করা যায় কি ডেরিভেটিভ এফ রিডিউস করা যায় রিডিউস করলে আলটিমেটলি যে টি আসছে
তাহলে ভাই কি আমি কি এখানে রিডিউস করব না শিফট করব কোনটা রিডিউস করলে ধরা যাচ্ছে শিফট করব শিফট করতে হবে শিফট করব কি এখান থেকে একটা শিফট আমি এখানে করব এইটাকে বলা হয় হচ্ছে কনফ্লিক্ট দুই ধরনের কনফ্লিক্ট একটাকে বলা হয় শিফট রিডিউস কনফ্লিক্ট আর একটাকে বলা হয় রিডিউস রিডিউস কনফ্লিক্ট এক্সাম্পল দেখাচ্ছি মনে করেন একটা দেখুন আরো দেখুন দেখেন কনফ্লিক্ট দুই ধরনের এক হচ্ছে হ্যাঁ মনে করেন আমার দুটো গ্রামার দেওয়া আছে মনে করেন কোনো একটা জায়গা থেকে আমি যখন পৌঁছাইলাম বটু করে তখন আমার আসছে এরকম a directs to a dot b directs to b dot না আমার এটা এসে বসছে কোনো কারণে ওই যে ওরকম করে যে আমরা ট্রানজিশনটা করছিলাম কোনো একটা জায়গাতে যে আমার এরকম আসছে মানে a directs to a dot b directs to b dot এটা আসছে তো যদি আমরা ইয়ার মধ্যে পার্সপেক্টিভটা করি তাহলে কি আসতো যে আইটেম অ্যাকশন কি আছে এ বি গুরুত্ব কি আছে এ বি সি ওকে অ্যাকশন আছে হচ্ছে এ বি ডলার আর গুরুত্ব আছে হচ্ছে কি এ বি সি ওকে তাহলে আইটেম এটার জন্য মানে আইটেম নাম্বার এটা ধরুন আইটেম নাম্বার 1 আইটেম নাম্বার 1 এর জন্য এখন এ তে খেয়াল করুন যখন আমি এতে আসছি এটা আমার ফাইল লাইন না এটা ফাইল লাইন এখানে কি আমি শিফট লিখবো নাকি রিডিউস রিডিউস আমার গ্রামার থেকে এ এর জন্য এটা চলে গেল আবার বি এর জন্য চলে গেল আচ্ছা মানে আচ্ছা আপনি রিডিউস দেখলেন ওকে এটাতে আমি আনলাম r1 মানে এটা হচ্ছে r1 এটাও r1 এটাও r1 আবার একই জায়গাতে করতে হবে এটা তো এলআর এর জন্য করতেছি এসএলআর এর জন্য তো ফাস্ট ফরওয়ার্ড করতে হবে জাস্ট এটাই হচ্ছে মনে করেন আমরা এখন আচ্ছা এখন দেখেন i1 মনে করেন আইটেম এই আইটেমের মধ্যে এটা হচ্ছে কি r1 তো মানে একটা করে নাম r1 বসছে আপনি ইয়েতে বসে শুধু ইয়েতে বসে তাও সমস্যা আবার দেখেন বি গ্রামারটা মধ্যে বসতেছে r2 আপনি দেখছেন না শুধুমাত্র r1 এক জায়গায় বসে r2 এক জায়গায় বসে r3 এক জায়গায় বসে একই আইটেমের মধ্যে দুইটা কিভাবে বসে দুইটা কিভাবে রিডিউস হয় যখন এই ধরনের কোনো সিস্টেম ওয়ে বের হয় এটাকে বলা হয় রিডিউস মানে একই জায়গাতে দুটো রিডিউস হচ্ছে আর শিফট রিডিউস কনফ্লিক্ট হচ্ছে আগের একই সাইড তাও শুধু দেখেন আমরা দেখাই ডিফারেন্ট কিছু রিপ্লেস করে স্টার্টিং সিম্বলে যেতে পারলাম না আমরা শিফট না এটা হচ্ছে ইয়া শিফট এখান থেকে
কে যায় কে গো টু করে থেকে এই মানে এটা একটা পজিশন আছে এখান থেকে শুধুমাত্র কে গো টু করবে বি না বি শুধু এ না হ্যাঁ স্মল এ শুধু স্মল লেটার এ এখান থেকে আর কোনো গো টু যায় এখান থেকে আর কেউ এইটাকে আপনি সামনে নিতে পারবেন নিতে কি শুধুমাত্র এই একটা নিতে হবে না ধরেন আমি এটা দিয়ে করি yes a আচ্ছা আইটেম নাম্বার 1 থেকে a এর জন্য কোথায় যায় শিফট 3 কেন আইটেম নাম্বার 1 থেকে স্মল লেটার a এর জন্য কোথায় যাচ্ছে শিফট 3 ডিআর বিভাগ আইটেম নাম্বার 2 থেকে কোথায় যাচ্ছে তাই না আইটেম নাম্বার 2 থেকে ইয়া রিডিউস যদি এটা ইয়া এক কথা তাহলে হচ্ছে রিডিউস কি r1 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 কিন্তু এখানে তো আবার আরেকটা গ্রামার হয়ে গেছে যে গ্রামারটা রিডিউস তাহলে মানে কি i1 থেকে তাহলে obviously মানে যদি এটা যদি দুই নম্বর গ্রামার আচ্ছা তাহলে এই হলো শিফট বুঝে নিতে তো কেন এই যে গ্রামারটা এই ধরেন যে আমার হচ্ছে কি আইটেম নাম্বার 1 এ এই ধরনের আমার সিচুয়েশন ছিল এখন এই সিচুয়েশন থেকে যদি আমি গো টু করি কার জন্য আমাকে তো ফাইল লাইনে আসতে হবে তাই না ফাইল লাইনে শুধুমাত্র এটাতে আসতেছে এটা তো অলরেডি ফাইল লাইনে আমি পেয়ে গেছি এটার মধ্যে ফাইল লাইনে পেয়ে গেছি শুধুমাত্র এই গ্রামারটা বাকি আছে ফাইল লাইনে আইটেম নাম্বার এর জন্য কোথায় যায় বি এ ডট তাহলে হচ্ছে কি i1 থেকে এর জন্য i2 তে যায় তাহলে i1 থেকে এর জন্য s3 শিফট 3 আবার দেখেন না i1 এর মধ্যে আমরা একটা ফাইল আইটেম আছে যেটা ফাইল আইটেম সেটা ডিরেকশন না ডিরেকশন হচ্ছে দুটো প্রোগ্রাম একই গ্রামারে কিভাবে শিফট রিডিউস হয় এটাকে বলা হয় শিফট রিডিউস বুঝছি এটা হচ্ছে বটম আপে দেখেন আর একটা ছিল হচ্ছে টপ সো দুই ধরনের কনফ্লিক্ট একটা হচ্ছে রিডিউস কনফ্লিক্ট একটা হচ্ছে শিফট রিডিউস কনফ্লিক্ট দেখুন এই যে স্লাইড আপনি এভাবে ব্যাখ্যা করুন যেভাবে হচ্ছে সেভাবে ব্যাখ্যা করতে পারবেন কোনো সমস্যা নেই আর এই কাজগুলো কীভাবে করবেন আইটেমটা আইটেমটা সম্পূর্ণ বই এখানে বলে দেওয়া আছে স্লাইডের মধ্যে আমি আমার মতো করে দেখাইছি আর কি বাকি দুটো দেখা যাবে সি আর এল এই লাইন আর ছিল দেখে দেবো দেখা লুক এট ইট হচ্ছে ক্লিয়ার ইউ ক্যান নট ক্লিয়ার তাহলে এই পার্সেন্টেজ শেষ হয়ে যাবে না 12% শেষ
স্যার আগের দুটোর একটা গ্রুপ করছেন, এই দুটোর একটা গ্রুপ করছেন, কি গ্রুপ? আগে যেটা হচ্ছে কি SLR1 আর LR0 হচ্ছে কি LR0 আইটেমস, এটা হচ্ছে কি LR1 আইটেম।